আমি এসে দেখলাম এখানে যে আপনাদের নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের চিকিৎসকদের বাইরে আমাদের বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয় এবং আমাদের কিছু আমলাকেও দায়িত্ব দেওয়া হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেছেন এছাড়া বিকল্প নেই এবং এছাড়া এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, যে কারণে উনি এই কাজটি করেছেন। আমি মনে করেছি যে আমরা জাতি হিসেবে কি এতই অক্ষম হয়ে গেছি যে আমরা নিজেদের একটা নির্বাচন সেটাকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারবো না। হ্যাঁ, এটা হয়েছে, জাতীয় জীবনে সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা সুষ্ঠু নির্বাচন পাই, কিন্তু মানুষ আমরা তো আশা করি যে যারা শিক্ষিত, যারা সমাজের সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ, যারা এই দেশকে নেতৃত্ব দেয় স্বাস্থ্যক্ষেত্রে, তারা অন্তত তাদের সংগঠনের এই নির্বাচনকে তারা নিজেরাই সম্পন্ন করতে পারে। আমি আশা করব এরপরে আপনাদের নতুন যে পরিষদ, কার্যকরী পরিষদ নির্বাচিত হবে, আপনাদের নতুনভাবে যে সংগঠন আপনারা গড়ে তুলবেন, সেই সংগঠনে আপনাদের এই বিষয়টা আনতে পারবেন, আমাদের সংগঠনকে আমরাই পরিচালনা করব, আমরাই নির্বাচন করব, আমাদের নেতা আমরাই। আমি আগে বলেছি যে আমাকে ক্ষমা করবেন, হয়তো হয়তো আপনাদের অনেকের পছন্দ হবে। আর একটি কথা বলতে চাই যে জ্যাবকে অন্যান্য সাধারণ সংগঠনের সঙ্গে এক করে দেবেন না। জ্যাবের ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করবেন, আপনারা স্বাস্থ্য নীতি তৈরি করতে রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসক থেকে তারা কমপ্লিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত এই আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে,